শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। কাল দেশে ফিরছেন সাকিব। উইন্ডিজ সিরিজের দল ঘোষণা এই সপ্তাহে। উইজডেন একাদশে কিংবদন্তিদের পাশে মুশফিক। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রের আর্টারিতে 3টি ব্লকেজ। বসানো হয়েছে স্ট্যান্ড, আরোগ্য কামনা সচিনদের। জমজমাট ম্যাচে টাই ব্রেকে মোহামেডানকে হারিয়ে সেমিতে সাইফ। কাল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ শেখ জামাল। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে কাল দেশে ফিরছেন সাকিব আল হাসান। সকাল 10টায় দেশে আসার কথা টাইগার অলরাউন্ডারের। ফিরেই অনুশীলনে যোগ দেবেন সাকিব। বছরের শুরুতে সুখবর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। পারিবারিক কারণে সিরিজে খেলা নিয়েও ছিল জল্পনা কল্পনা। তবে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে চান সাকিব। এদিকে উইন্ডিজ সিরিজকে সামনে রেখে এক সপ্তাহের মধ্যে দল ঘোষণা করতে পারে বিসিবি। এরই মধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। দেশে ফিরেছেন নিকলি ও জুলিয়ান কালেফাতো। 8 তারিখ ফিরবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও বোলিং কোচ ওটিস গিবসন। এই সিরিজের আগে দলের সাথে যোগ দেবেন ব্যাটিং পরামর্শক। সোবার্স ইমরান খানদের কাতারে টাইগার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। উইজডেন ম্যাগাজিন বিশ্ব ক্রিকেটে এমন ক্রিকেটারদের খুঁজেছে যারা অভিষেকের পর থেকে বিশ্ব ক্রিকেটে ছাপ রেখেছেন। এমন একাদশে জায়গা পেয়েছেন মুশফিক। মূলত টিনেজ বয়স থেকে ক্যারিয়ারের শেষ পর্যন্ত যারা খেলেছেন তাদের রাখা হয়েছে এই তালিকায়। সচিন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, অনিল কুম্বলে, প্যাট কামিন্স, ওয়াসিম আকরাম রয়েছেন এই একাদশে। অধিনায়ক করা হয়েছে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে বিশ্বকাপের শিরোপা জেতানো ইমরান খানকে। মুশফিকের অভিষেক হয় 2005 সালে। এরপর থেকে প্রায় 15 বছর ধরে খেলে যাচ্ছেন বাংলাদেশের জার্সিতে। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলকে। এমন স্বীকৃতিতে আনন্দিত টাইগার উইকেট কিপার ব্যাটসম্যান। নারী ক্রিকেটে এশিয়া সেরা, অথচ কখনো খেলা হয়নি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। ব্যর্থতার বৃত্ত ভাঙার সুযোগ শ্রীলঙ্কায়। 26 জুন শুরু টাইগ্রেসদের বাছাই পর্ব। সে লক্ষ্যে রোববার সিলেটে শুরু সালমান উমারানদের প্রস্তুতি ক্যাম্প। সঠিক পরিকল্পনায় এগোলে সম্ভব হবে বিশ্বকাপে খেলার স্বপ্ন, আশাবাদী ম্যানেজমেন্ট। কুয়ালালামপুরে শ্রেষ্ঠত্বের মিশন শেষে গ্রাফটা আর থাকেনি ঊর্ধ্বমুখী। এশিয়া কাপের পর সময়ের সাথে ক্রমশ ছন্দ হারিয়েছে সালমারা। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। ডাউন আন্ডারে কঠিন সব প্রতিপক্ষের সামনে প্রকট হয়েছে স্কিলের ঘাটতি। এরপর করোনা বিরতিতে আর মাঠে নামা হয়নি। নতুন বছরে সালমা রুমানাদের জন্য আশার বার্তা প্রস্তুতি ক্যাম্পের সুবাদে। রোববার সিলেটে শুরু 1 মাসের প্রস্তুতি ক্যাম্প, চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে শনিবার 29 নারী ক্রিকেটারের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে বিসিবি মেডিকেল ইউনিট। আইপিএলে সুযোগ পাওয়া খেলোয়াড় আছে, রাইজিং আপকামিং কিছু প্লেয়ার আছে যারা খুবই ট্যালেন্টেড প্লেয়ার। তো শুধু এদেরকে একটু জাস্ট এক ছাতার নিচে নিয়ে আসতে পারলেই একটা ভালো কিছু সম্ভব বলে আমি মনে করি। বাছাই পর্ব থেকে বিদায় যেন নিয়তি। ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে কখনো খেলা হয়নি টাইগ্রেসদের। 2022 আসরে সেই চক্র ভাঙার পণ সালমাদের। প্রস্তুতির কাজে বড় ভূমিকা রাখবে শ্রীলঙ্কায় সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজ। তার আগে মার্চের শেষ দিকে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসবে সাউথ আফ্রিকার নারী ইমার্জিং দল। আমাদের সিস্টেমের ভিতর, প্রসেসের ভিতর আগাইতে হবে আস্তে আস্তে। তা আমাদের হাতে যেহেতু সময় আছে 7-8 মাস, 6-7 মাস মেবি সময় আছে, তো আমাদের এনাফ সময় আছে চিন্তা করার। তো আশা করব তো অবশ্যই ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপের মতো একটা ভালো জায়গায় আমরা কোয়ালিফাই করতে পারবো। সবশেষ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর চুক্তি বাড়ানো হয়নি ভারতীয় কোচ অঞ্জু জৈনের সাথে। নতুন কোচ নিয়োগে এখনও কাউকে চূড়ান্ত করতে পারেনি বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে 3টি ব্লকেজ পাওয়া গেছে। আপাতত অবস্থায় স্থিতিশীল, পরবর্তী চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। আর অন্তত 4 থেকে 5 দিন তাকে হাসপাতালেই থাকতে হবে। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। গোল্ডেন আওয়ার চিনতে ভুল করেননি সৌরভ। মুহূর্তের ভুলে হয়ে যেত সর্বনাশ।
কিন্তু 22 গজের মতো জীবনের সিদ্ধান্তেও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। প্রতিদিন রুটিন করে জিম করেন সৌরভ। শনিবারও তেমনটাই করছিলেন। ট্রেডমিলে হাঁটার সময় বুকে ব্যথা হওয়ায় অসুস্থ হয়ে পড়েন। নিজে থেকেই দক্ষিণ কলকাতার আলিপুরের উডল্যান্ড হাসপাতালে ফোন করে চলে আসেন। মাইল্ড হার্ট অ্যাটাক করেন সৌরভ। হৃৎপিণ্ডের আর্টারিতে ধরা পড়ে 3টি ব্লকেজ। এর মধ্যে একটিতে এনজিওপ্লাস্টি করে স্ট্যান্ড বসানো হয়েছে, বাকি দুটিতেও স্ট্যান্ড বসানো হতে পারে সোমবার। শঙ্কামুক্ত সৌরভের অবস্থা স্থিতিশীল। কথা বলছেন পরিবার ও চিকিৎসকের সাথে। সৌরভের দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশ। টুইটে সুস্থতা কামনা করেন মমতা ব্যানার্জি, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, অনিল কুম্বলে সহ সাবেক ও বর্তমানরা। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু জীবনের চ্যালেঞ্জে পরবর্তীতে নিজেকে গড়ে তুলেছেন প্রশাসক হিসেবে। বিসিসিআই সভাপতি দায়িত্ব পালন করছেন। বিজ্ঞাপনে শুটিংয়ের পাশাপাশি টিভি শোয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন 48 বছর বয়সী সৌরভ। কাজের ব্যস্ততায় কখন যে শরীরের উপর চাপ বাড়ছে সেটা খেয়াল করার সময় পাননি সৌরভ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর। ফেডারেশন কাপে রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে টাই ব্রেকারে হারিয়ে সেমিতে সাইফি স্পোর্টিং। নির্ধারিত সময় 2-2 গোলের সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাই ব্রেকারে, যেখানে কপাল পড়ে সাদা কালোদের। মোহামেডানের হয়ে পেনাল্টি মিস করেন সজীব ও আতিক। এর আগে ম্যাচের শুরুতেই সাইফকে চমকে দেয় মোহামেডান। ম্যাচের বয়স 1 মিনিট না হতে আতিকুজ্জামানের গোলে এগিয়ে যায় সাদা কালোরা। তবে লিড স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট 5 বাদে ইমানুয়েলের কল্যাণে সমতায় ফেরে সাইফ। গোল হজমে এলোমেলো মোহামেডান রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে 10 মিনিটে। ফরওয়ার্ড কেনেথের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে এগিয়ে যায় পলপুটের শিশুরা। প্রথমার্ধের শেষ দিকে সোলোমন দিয়াবাতের গোলে ম্যাচে ফেরে সমতা। দ্বিতীয়ার্ধের রক্ষণ জমাট রাখা আক্রমণের সুবিধা করতে পারেনি দু দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে শেষ 4-এ সাইফি স্পোর্টিং লড়বে চট্টগ্রাম আবাহনের বিপক্ষে। এদিকে কাল তৃতীয় কোয়ার্টারে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গ্রুপ পর্বের ছন্দ নকআউটে ধরে রাখতে চান কোচ অস্কার ব্রুজন। অন্যদিকে শেখ জামালের লক্ষ্য ভুল শুধরে শেষ 4 নিশ্চিতের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 4টায়। রহমতগঞ্জের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে চ্যাম্পিয়নরা। নিয়ম রক্ষার পরের ম্যাচেও চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ 8 নিশ্চিত করে অস্কার ব্রুজনের শিষ্যরা। তবে নকআউট পর্বে কোনো ভুল করা চলবে না। শেখ জামালকে কঠিন প্রতিপক্ষ মেনেই মাঠে নামতে চায় কিংস ম্যানেজমেন্ট। নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের পথে কোনো ঘাটতি রাখতে চান না কোচ। ছেলেদের ধারাবাহিকতায় আমি খুশি। শেখ জামাল খুব শক্তিশালী দল। এবারের টুর্নামেন্টে আক্রমণ ভাগের সেরা 3 দলের মধ্যে একটি। আমরা তাদেরকে খাটো করে দেখি না। নকআউটে নতুন কমিটি, মানে সেই কমিটি এখন যে সমস্ত দরপত্রগুলো পড়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করে মূল্যায়ন করছি। ফিফার নিয়ম অনুসরণ করে স্টেডিয়াম সংস্কার করবে এনএসসি। আসবে অবকাঠামোগত পরিবর্তন। গ্যালারিতে চেয়ার স্থাপনের পাশাপাশি বসানো হবে ছাউনি। থাকবে স্বয়ংক্রিয় পানি দেওয়ার ব্যবস্থা। পরিবর্তন হবে জায়ান্ট স্ক্রিন, ডিজিটাল বোর্ড ও ফ্লাড লাইট। আধুনিকায়ন করা হবে ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার, ড্রেনেজ সিস্টেম। স্থাপন করা হবে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, টিকিট কাউন্টার, ডোপ টেস্ট ও চিকিৎসা কক্ষ। ফুটবল হলো, আবার দেখা যাচ্ছে যে এখানে আবার অ্যাথলেটিক্সের 100 মিটার দৌড় হলো। তো সুতরাং এই মাল্টিপারপাস ইউজের জন্য আমাদের এখন এই বিষয়টা চিন্তা করতে হবে। তো সেটা আমরা যখন এটা তৈরি সম্পূর্ণ হয়ে যাবে তখন এটা আমরা বুঝতে পারব। বিশাল কর্মযজ্ঞের পর আন্তর্জাতিক ভেন্যুর চাহিদা পূরণ করবে বঙ্গবন্ধু স্টেডিয়াম। আশার আলো দেখছে অ্যাথলেটিক্স ফেডারেশনও। আমাদের যে এন্ট্রি গেটগুলো দর্শকদের, সেগুলো অপ্রশস্ত, অপ্রতুল। সো এই বিষয়গুলোতে অনেক কাজ করতে হবে এবং একই সঙ্গে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম নিয়ে আসলে আমাদের অনেক বেগ পেতে হয়। আমাদের আধুনিক জিম যেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে, ওয়ার্ম আপ জোন, বিকজ যদি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা করতে হয় তাহলে একটা ওয়ার্ম আপ জোনের খুবই দরকার। এবং আমরা চেয়েছিলাম হোস্টেল। 2022 সালের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পের মেয়াদ। 1954 সাল থেকে বহুবার সংস্কার হয়েছে জাতীয় স্টেডিয়ামটি। বড় সংস্কার হয়েছে 3 বার, যার খরচ প্রায় 200 কোটি টাকা ছাড়িয়েছে। তবে এবারে সংস্কার বাজেট ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। তাই তো আরও একবার পূর্ণতা পাওয়ার অপেক্ষায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। নতুন বছরে আজই প্রথম মাঠে গড়াচ্ছে লা লিগা। রাত 2টায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ সেল্তা ভিগো।
জয় পেলে শীর্ষে উঠবে গ্যালাক্টিকোস। ইপিএলে একই সময়ে ওয়েস্ট ব্রমের অতিথি আর্সেনাল। টানা 5 জয়ের পর এলচের সঙ্গে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে জয় ফিরতে মরিয়া লস ব্লাঙ্কোস। কাজটা কঠিন করবে কারণ দুর্দান্ত ফর্মে আছে সেল্টা। বছরের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারলে আতলেতিকোকে টপকে শীর্ষে উঠবে রিয়াল। ফ্রন্টলাইনে অ্যাসেন্সিওর বদলে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের স্পোর্টস ফেস্টিভ্যালের সেরা খেলোয়াড় হয়েছেন রাকিবুল হাসান। তিনি ইভেন্টে সেরা হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক। অসুস্থতার কারণে অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন স্ত্রী ও সন্তান। ক্যারমের একক ও দ্বৈতে শিরোপা জেতেন রাকিবুল। এছাড়া কলব্রিজেও সেরা হন। ব্যাডমিন্টনের দ্বৈতে হয়েছেন তৃতীয়। এই সুবাদে এবারের আসরের সেরা ক্রীড়াবিদ হয়েছেন রাকিবুল। এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র স্পোর্টস রিপোর্টার মাজহারুল ইসলাম ব্যাডমিন্টনে রানার্স আপ হয়েছেন। যত খেলে দেখে নিচ্ছি আরো শিরোনামগুলো। কাল দেশে ফিরছেন সাকিব। উইন্ডিজ সিরিজের দল ঘোষণা এ সপ্তাহে। উইজডেন একাদশে কিংবদন্তিদের পাশে মুশফিক। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রের আর্টারিতে 3টি ব্লকেজ। বসানো হয়েছে স্ট্যান্ড। সচিনদের আরোগ্য কামনা। জমজমাট ম্যাচে মোহামেডানকে হারিয়ে সেমিতে সাইফি স্পোর্টিং। কাল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ শেখ জামাল। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।